এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আজকে তো হচ্ছে জামাই ষষ্ঠী, আর সকালে উঠে স্নান টান করে আমি এখানে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এদিকে মার পুজোও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবারে তো দিদুন, দাদু ভাই, মামা মানি ওরা কেউ আসতে পারেনি, একটু প্রবলেম রয়েছে তার জন্যে। বাট ওদেরকে আমরা এবারে ভীষণ মিস করেছি, জাস্ট বলার মতো না, এতটা মিস করেছি। ইভেন দেবও অনেক মিস করেছে, তাই বারবার ওদেরকে ফোন করছিল। আর আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি, আলুর দম, আর সাথে ছিল আম, ক্ষীর, মিষ্টি এইসব। তো আমি সকালে উঠে একটা ডাবের জল খেয়েছিলাম অ্যান্ড দেন ব্রেকফাস্ট করেছিলাম। আর এখানে দেব চলে এসছে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে। আর আজকে তো লাঞ্চে রয়েছে অনেক কিছু। আমি বাবা মাকে বলেছিলাম যে এত কিছু আইটেম করো না, দেব খেতেই পারবে না। বাট কে শোনে কার কথা, সব কিছু মা নিজের হাতে করেছে, আমাকে তো কিচ্ছু করতেই দেয়নি সেদিন। আর প্রত্যেকটা রান্না ভীষণ টেস্টি হয়েছিল সেদিন। আর বিকেলের দিকে আমরা গিয়েছিলাম হচ্ছে পিসিমণির বাড়িতে। অ্যাকচুয়ালি না, বিয়ের পর পিসিমণির বাড়িতে যাওয়াই হয়নি। আর পিসিমণিকে ফোন করলেই সবসময় বলতে থাকে যে কবে আসবি কবে আসবি। তো ভাবলাম দিদিভাইরাও জামাই ষষ্ঠীর জন্য পিসিমণির বাড়িতেই রয়েছে, তো গেলে ওদের সাথেও দেখা হয়ে যাবে। তাই আমরা লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। আর গিয়ে দেখছি নিনি ওপর থেকে আমার এই ভিডিওটা করেছিল, তো এই ক্লিপসটাও এখানে অ্যাড করে দিচ্ছি। আর অনেক দিন বাদে ওদের সবার সাথে দেখা হলো, বেশ ভালো লাগছিল আর কি। আমাদের সন্ধ্যাটা আজকে দারুণ কেটেছে। তো সন্ধ্যের দিকে আমরা সবাই মিলে একটু বেরিয়েছিলাম অ্যান্ড দেন ডিনারটা আজকে পিসুমনির এখানেই করেছিলাম সবাই একসাথে। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। বাই।